नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। আজকের এখন আলোচ্য বিষয় হলো গীতা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করা হবে। গীতা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করার আগে একটু গীতা ধ্যান করে নেওয়া যাক। এখন গীতার ধ্যান হলো नमस्ते ते वैश्य विशालो बुद्धि फुल्लारविन्दाय तवच्च नेत्रो जेन तय ভারতৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ। এবার শ্রী গুরুদেবের ধ্যান। শ্বেতপদে সমাসীনাংদি নেত্রাংদি ভোজঙ্গরং বরাভয়করং শান্তং ধৈর্যখিল সিদ্ধেদম। বৈষ্ণব প্রণাম। नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्णे प्रणाम। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगीं रंगिणीं प्रणोदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः नमः। पंचतत्त्वकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदने कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। छय गोसाইর করি চরণ বন্দন যাদের কৃপায় হয় তাদের স্মরণ। ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। মনের আনন্দে হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসারি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय राधे राधे श्याम राधे राधे। ব্রজ শিশুগণ সঙ্গে ছেলে বংশীধারী গোপাল চরাই গোঠে গোলক বিহারী। ব্রজ শিশুগণ সঙ্গে ছেলে বনমালী গোপাল চরায় গোঠে গোলক বিহারী। গোপাল চরায় গোঠে
গোলক বিহারী। তোমরা বলো রাধা 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 বদন ভরে, রাধা 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 বদন ভরে। তোমরা বলো রাধা 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 বদন ভরে, রাধা 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 বদন ভরে। বলো রাধা 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 বদন ভরে, রাধা 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 বদন ভরে, রাধা 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 বদন ভরে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। কুসুম শয়নে মিলিত নয়নে, উলসিত অরবিন্দ, সমসহাগিনী করে ঘুমায়লে, চাঁদের উপরে চাঁদ। কুসুম শয়নে মিলিত নয়নে, উলসিত অরবিন্দ, সমসহাগিনী করে ঘুমায়লে, চাঁদের উপরে চাঁদ। তোমরা বলো রাধা 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 বলো, রাধা 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 বলো। তোমরা রাধা 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 বলো, রাধা 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 বলো। বলো রাধা 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 বলো। তোমরা রাধা 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 বলো, রাধা 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 বলো। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। এবার গীতার প্রস্তাবনা। গীতা কোশ্চেন এন্ড অ্যান্সার আলোচনা করার আগে একটু গীতার প্রস্তাবনা করে নেওয়া যাক। এখন গীতার প্রস্তাবনা হইল, যিনি অনন্তদেবের অশেষ মুখ সম্ভূত ব্যাখ্যা চাতুর্যকে এক মুখে ধারণ করিয়াছেন, সেই অদ্ভুত পরমানন্দ স্বরূপ মাধবকে ও উমাকান্তকে সমাদরে বা শ্রদ্ধাপূর্বক প্রণাম করিয়া আমি গীতার প্রশ্ন উত্তর আলোচনা করিতে প্রবৃত্ত হইলাম। প্রশ্ন উত্তর আলোচনা করিতে প্রবৃত্ত হইলাম। প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে এখন আমরা গীতার মধুর অমৃত কথা শ্রবণ করব। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আসুন আমরা এখন শ্রবণ করি। গীতার 1 নম্বর প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন আত্মতত্ত্ব ব্যাখ্যা করেছিলেন? এর উত্তর হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের শোক ও মোহ দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব ব্যাখ্যা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, মহারাজ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের বর্ণনা কে শুনিয়েছিলেন? এর উত্তর হলো, মহারাজ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের বর্ণনা শুনিয়েছিলেন সঞ্জয়। পরবর্তী কোশ্চেন, হে পার্থ, সমবেত কুরু সৈন্য দর্শন করো, অর্জুনকে এই কথা কে বলেছিলেন? এর উত্তর হলো, অর্জুনকে এই কথা বলেছিলেন অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। পরবর্তী কোশ্চেন, গীতা রচনা কাল কি ছিল? এর উত্তর হলো, 1 নম্বর হলো, কেউ কেউ বলেন ভাগবত নামক ধর্ম সম্প্রদায়ের উপনিষদ হিসাবে এই গীতা শাস্ত্র রচিত হয়। সময়টি হলো খ্রিস্টপূর্বক 2য় শতক। 2 নম্বর হলো, পাশ্চাত্য পণ্ডিত গার্বে মনে করেন যে মূল গীতা খ্রিস্টপূর্ব 200 বর্ষ পূর্বে রচিত
হলেও তা কিছু কিছু পরিবর্তিত হয়ে খ্রিস্টের জন্মে 200 বৎসর পর বর্তমান রূপ ধারণ করে। 3 নম্বর হলো গীতার ভাষা ও ছন্দ প্রকৃতি বিচার করিয়া ভারতীয় পণ্ডিত তেলাং সিদ্ধান্ত করেন যে ইহা খ্রিস্টপূর্ব 300 বৎসর পূর্বে রচিত হয়। 4 নম্বর হলো রামকৃষ্ণ গোপাল ভান্ডারক এবং সরবল্লী রাধাকৃষ্ণনের মতে ইহা রচনাকাল যথাক্রমে খ্রিস্টপূর্ব 4র্থ ও 5ম শতাব্দী। পরবর্তী কোশ্চেন, কলকাতায় প্রথম কবে গীতা ছাপানো হয়েছিল? এর উত্তর হলো কলকাতায় প্রথম গীতা ছাপানো হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, যাহার স্বরূপের কখনো ক্ষয় নাই, হচ্ছে না বা কোনো কালেও হবে না, তিনি কে? এর উত্তর হলো যাহার স্বরূপের কখনো ক্ষয় হয় নাই, হচ্ছে না বা কোনো কালেও হবে না, তিনি হলেন অচ্যুত অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি স্বরবিকার রহিত। পরবর্তী কোশ্চেন, গীতা শ্রীকৃষ্ণ অমৃত কথা শ্রবণ করুন। আত্মা দেহ নয়, আত্মা নিত্য, দেহ অনিত্য। অনিত্য দেহ আবার 2 রকম। 1 নম্বর হলো স্থূল, 2 নম্বর হলো সূক্ষ্ম। সূক্ষ্ম দেহ ষড়বিকার যুক্ত। সূক্ষ্ম দেহ বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে যতদিন না স্বরূপ জ্ঞান লাভ হয়। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। পরবর্তী কোশ্চেন, অর্জুনের হৃদয়ে দৌর্বল্যের কারণ কি ছিল? এর উত্তর হলো অর্জুনের হৃদয় দৌর্বল্যের কারণ হলো অর্জুনের শোক ও মোহ। গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগে তাৎপর্য কি তা শ্রবণ করুন। গীতা 7ম অধ্যায়ে বিজ্ঞান যোগের তাৎপর্য হইল শ্রদ্ধাজনিত ভক্তি যোগ এই প্রকারে হয়। জগৎ জীব সাধু সঙ্গ করিয়া ক্রমে জানতে পারে যে শ্রীকৃষ্ণ এক পরম তত্ত্ব। তাঁর চিৎ শক্তি ক্রমে, তাঁর পুরুষোত্তম লীলা জীব শক্তি ক্রমে, নিখিল জীবের উদয় ও মায়া শক্তি ক্রমে বহির্ভূত, জীবের জড় বন্ধন আমি বহির্মুখতা ক্রমে জড়ে বদ্ধ হয়েছি। এখন কেবল ভক্তির সাধন দ্বারা শ্রীকৃষ্ণের প্রসাদ লাভ করাই আমার প্রয়োজন। আরতি, জিজ্ঞাসা, অর্থাথিতা, ব্রহ্মজ্ঞান এবং পরমাত্ম জ্ঞান এবং জরা মরণ মোক্ষ বিলাসের সাথে জরা মরণ মোক্ষ ভিলাসের সাথে ঈশ্বর উপাসনা ও তদ্বারা অচিরাদি মার্গে পরমাত্ম ধাম লাভ অর্থাৎ ষষ্ঠী সালোক্য সামীপ্য সারূপ্য ও সাযুজ্যাদি ফল লাভ আমার পক্ষে নিতান্ত অকিঞ্চিৎকর। আমি এই সমস্ত পরিত্যাগ করি শ্রীকৃষ্ণের নিত্য দাস্য রূপ স্বস্বরূপ ও স্বভাব লাভ করার জন্য শ্রবণ কীর্তনাদি শুদ্ধ ভক্তি অবলম্বন করলে আমার সর্বার্থ সিদ্ধি হবে। এই রূপ দৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। এই শ্রদ্ধাজনিত ভক্তি যোগই সর্বশাস্ত্রের মূল তাৎপর্য। এটি হলো এই 7ম অধ্যায়ের তাৎপর্য। পরবর্তী কোশ্চেন, গুরুগীতা ও গুরুতত্ত্ব। গুরুতত্ত্বটি কি তাহা শ্রবণ করুন। আসুন আমরা শ্রবণ করি। এই গুরুতত্ত্বটি গুরুগীতা থেকে নেওয়া হয়েছে। ভূতগ্রস্ত যেমন জানে না যে সে ভূতগ্রস্ত, তেমনি মায়াচ্ছন্ন জীব জানে না যে সে মায়া মুগ্ধ। এমন জীবকে জাগাতে হলে অন্য কোনো শক্তি বা ব্যক্তির প্রয়োজন, যিনি কিনা মায়ার অতীত।
শক্তি বা ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। শক্তিই ব্যক্তিকে তৈরি করে। বলতে গেলে ব্যক্তি শক্তির একটি রূপ মাত্র। শক্তি ছাড়া ব্যক্তি নেই, কিন্তু ব্যক্তি ছাড়া শক্তি আছে। একই শক্তি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে গমন করে। কোনরূপ ব্যক্তির সংস্পর্শ ব্যতীত ও শক্তি থাকতে পারে এবং থাকে। অতএব মায়াহত জীবকে জাগায় মায়াতীত শক্তি। এই শক্তির নাম হলো গুরু বা গুরু শক্তি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। যাই হোক, এখানে আজকে বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, সমস্ত বিশ্বের সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মানবিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করে এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে, রাধে রাধে। ঘরে মজাইতে নারিল সই, আকুল করিল প্রাণ, আমার আকুল করিল প্রাণ। ঘরে মজাইতে নারিল সই, আকুল করিল প্রাণ, আমার আকুল করিল প্রাণ, আমার আকুল করিল প্রাণ। তোমরা বলো রাধা 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 নাম, রাধা 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 নাম। তোমরা বলো রাধা 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 নাম, রাধা 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 নাম। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম। বড় অপরূপ দেখে না সজনী, নয়ালি কুঞ্জের মাঝে, নয়ালি কুঞ্জের মাঝে। ইন্দ্রনীল মনে কনকে জড়িত, হিয়ার উপরে সাজে, হিয়ার উপরে সাজে। বড় অপরূপ দেখি না সজনী, নয়ালি কুঞ্জের মাঝে। ইন্দ্রনীল মনে কনকে জড়িত, হিয়ার উপরে সাজে, হিয়ার উপরে সাজে। তোমরা বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম। বৃন্দাবনে প্রবেশিয়া ধনী চারোপানে চাই, মাধবী তরুর তলে দেখি সামরাই। বৃন্দাবনে প্রবেশিয়া ধনী চারোপানে চাই,
বৃন্দাবনে প্রবেশিয়া ধনে চারোপনে চায়, মাধবী তরুর তলে দেখে সামরায়। রাধা 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 বল গো সবাই, রাধা 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 বল গো সবাই, তোমরা রাধা 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 বল গো সবাই, রাধা 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 বল গো সবাই। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম।